আজকে আমাদের বছরের প্রথম পিঠে হবে ঘরে, পৌষ পার্বণের প্রথম পিঠে হচ্ছে আজকে। তো দেখি কি কি পিঠে হয়। হ্যাঁ গোটাই পিঠে খাওয়া যায়, কয়দিন আর খাইতে পারবো। আজকে একটু ভাগ্য হয়েছে, কালকে মনে পড়ছিল বলে তাই বললাম। তো দেখি কি কি পিঠে হয়। নারকেল নাই, আনবে আর যে যাবে বাজারে তার একটু খোয়া আনতে বলবো। আমি যাবো না এখন, সুবোধরে বলবো যেতে। আমি যাবো না এখন, আমি খাই নাই, আমি খাবো। তারপরে কি পিঠে হবে? ছড়া পিঠে হবে, তারপরে কুলি পিঠে হবে, আর তারপরে মালপোয়া হবে, আর কত চাই? আবার আর কত চাই? আপনার কিছু লাগবে? আর আপনার কিছু লাগবে? তুই আসবি না, তুই বলছিলি। তুমি আসবে না, তুই বলছিলিস তুমি আসবে। মা জেঠিমা বৌদি ওরা তো তখন চাল বাটছিল, আর আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি ঘুমিয়ে গেছিলাম, খাইও নাই আজকে দুপুরবেলাতে। তো এখন আবার যাচ্ছি রান্নাঘরের দিকে। অনেকটাই মনে হয় হয়ে গেছে প্রায়, কতদূর কি দেখাতে পারবো জানি না। যাই দেখি কতদূর হয়েছে। মুড়ি জাল দেওয়া হয়ে গেছে সব? হ্যাঁ এই যে করা হচ্ছে। নালে দেরি হয়ে যাবে না। ছড়া পিঠে এখন? হ্যাঁ ছড়া পিঠা হয়ে গেলে তারপর হবে পুলি পিঠা। হ্যাঁ এটা হয়ে গেলে, এটা বানানো হয়ে গেলে তারপর পুলি পিঠা হবে, পুলি পিঠা হয়ে গেলে মালপোয়া। মালপোয়া, হ্যাঁ পুলি পিঠা, মালপোয়া, ছড়া পিঠে, হ্যাঁ আর কিছু না? তিনটেই? হ্যাঁ পুলি পিঠে ভাজবা তাহলে, একটুখানি ভাজবা। ভাজবো কটা? হ্যাঁ ঠিক আছে। অনেক হয়েছে, অনেকগুলো হয়েছে। হ্যাঁ আর ওই কটা কাটলে আর কটা হবে। বাপরে বাপ, সেই লাগছে তো। হ্যাঁ চরম লাগছে। এই সেটটা হয় নাই, হয়ে গেলে ব্যাপক লাগতো পুরো ঘরটা সুন্দর লাগছে। হেভি লাগছে। এই দরজাটা না গোল গোল লাইট দিতে হবে, কালারিং গোল গোল লাইট। আমাদের কালী পূজা আরম্ভ হয়ে গেছে। কালী পূজা হবে, আরো হবে। এই দেখো এই একটাই কি নারকেল বৌদি? হ্যাঁ একটাই। একটা নারকেল হবে? হ্যাঁ হবে। আমাকে বললাম বাজারে যেতে গেল না তো। বিশ্বাস করো আমার শরীরে এত খারাপ লাগতেছে, মানে বলার বাইরে। এই যে এখন আমি খাইলাম, দুপুরবেলাও খাই নাই আমি, শরীরটা আমার খুব খারাপ লাগছে সত্যি কথা। বললা চালের গুঁড়ির মধ্যে একটু মালপোয়া দিয়ে দিই। মালপোয়া দিয়ে দি, ময়দা দেবা তো চালের গুঁড়িতে? ময়দা দিয়ে দিই তাহলে মালপোয়াটা ভালো হবে। ভালো হবে। মা ভালো চপের মতন অন্য মনস্ক হয়ে গেছে। মা গো মা, বলো মা। ওই যে মা, ছোট মা, ছোট মা, ও ছোট মা, একটু মুখটা তোলো তো। দুধ দিলে না বেশ ভালো লাগবে খেতে। আর জল দেবো না? একটুখানি জল দেবো, বেশি দেবো না। দুধটা একটু ঠান্ডা ছিল তো। হ্যাঁ হ্যাঁ হালকা উষ্ণ উষ্ণ তো, একদম ঠান্ডা দুধ। মা ওইদিকে মালপোয়ার জন্য ওইদিকে করছে, গোলাচ্ছে চালের গুঁড়ি। আর জেঠিমা এদিকে বানানো হয়ে গেছে পুলি পিঠে প্রায়। তো ভাজি এখন 2-3টে পুলি পিঠে, তারপরে খাই। দুধ ওইখানে উষ্ণ গরম আছে তো। মালপোয়া তো ভাজবা? হ্যাঁ তেল একটু বেশি করে দিতে হবে। আদৌ মা? না না আলাদা না, আলাদা। ইচ্ছা খাবে তুমি? খাবে? ভালো করে কাটতে বলবা কেন? কেন তুমি কাটতে বলবা না? কেন? আমি জানিও না। কাঠটা ছেলে দাও না, কাঠটা ছেলে দাও না। কাটটা ফেলে দিলাম তো। কাটার পায়ের কাছে একটা সরু কাট, একটা সরু কাট দে তো। এই যে আমাদের পুলি পিঠা হয়ে গেছে, এবার পুলি পিঠাগুলো দিই, দেখি। তেল গরম হয়েছে? তেল অনেকক্ষণ দিচ্ছি। পাইনি তেল আসেনি। আরে গরম হয় নাই তেল, এখনো গরম পুরোটা আমার পুরো চোখে লাগলো। এই তো হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠে আবার পুড়ে যাবে, তুমি ভালো খাবা? হবে না। দে সব দে। খাবার না তুমি, আমি জানি। আমাকে না দিয়ে খেলে কি হবে জানো? রাতে ঘুম হবে না, পেট খারাপ হবে আমার। তোর ঘুম হয়? হ্যাঁ হ্যাঁ তোমার যে ভালো ঘুম হয়। আমার থেকে ভালো ঘুম হয়? হ্যাঁ বাহ সাব্বাস। সকালবেলা উঠতে পারে না। ও তাও আমার মাইদা উঠায়। কি শোন, বুঝতে পারছি না তোর কথা কিছু। উঠতে হবেও না তোমার, এত কথা শুনতে না। কি এত কথা শুনতে না। কথা রেকর্ড ভিডিও দেখছে আজকে ভিডিও। হ্যাঁ তুই দেখিস নাই ভিডিও? দেখিস নাই তুই? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তুলে দে, তুলে দে, তুলে দে, হয়ে গেছে।
সেই ইয়ের মতন লাড্ডুর মতন হয়ে গেছে শক্ত হয়ে গেছে না পুরো শক্ত পুরো চালের গুঁড়ি না। একটু ময়দা যদি থাকতো, একটু ময়দা থাকলে যা হতো না, ময়দা থাকলে এই চালের, আমি ভুলেই গেছি যে শুধু চালের গুঁড়ি দেওয়া রয়েছে। যদি একটু ময়দার হতো না, হেভি সুন্দর লাগতো খেতে, হেভি সুন্দর। মালপোয়া করবো এখন, হ্যাঁ চাপাও। ও পিঠে মানে আমরা একটা ধাও থামো দে দে ওকে একটা ঠান্ডা করে দে। বৃষ্টি হলো কিনা সেটা তো জানলাম একটা তো দিয়ে রেখি আরে বাপরে বাপ, ইট হয়ে গেছে এটা। আমি খাবো না বাবা, এত শক্ত খাবার ভালো লাগে না আমার। আমরা মিঠি ফাস্ট কেমন? বাম্পার বাম্পার দাঁত ভাঙ্গেই যাবে। দাঁত একটাও থাকবে না আজকে আর। সত্যিকার বাড়ির দাঁত দিচ্ছি ভাই, তবে তাছাড়া ভাঙা সম্ভব না। মিঠি মিঠি কেমন ভালো লাগলো? মিঠি চালিয়ে দিচ্ছে। বাহ তোমাদের কত দেরি গো? এখনো তো অনেক রাত হয়ে যাবে, আমার 10টা-11টা বাজবে মনে হয় পিঠে করতে করতে। হবে তো। তাহলে এবার বাসি পিঠে খাইতে হবে তাহলে। হ্যাঁ বাসি পিঠে আর বাসি পায়েস হেভি লাগে। কালকে একবার সকালবেলা সেই দেখা হবে। এরপর এই যে কালকের পিঠে আর আজকে রাত্রেবেলাতে খাচ্ছি, সকালেও খাওয়ার সুযোগ হয় নাই। আর একটু পাতলা করতে হইতো। অনেকটা পাতলা ছিল, নিয়ে জাল দেওয়ার পরে গাঢ় হয়ে গেছে, দুধটা শুকায় গেছে না। আজকের পুলি পিঠেটা দুধে ভেজেছিল বলে তাই খাওয়া যাচ্ছে, কারণ কালকে ভাজা পুলি পিঠে এত শক্ত হয়েছে, বাপরে বাপ, ইট ফেল। দাঁত তুমি খাবা না? হ্যাঁ তুমি খাবা না? আজকে আমি খাবো না, আজকে আমার একাদশী না, আজকে আমি খাবো না। কি হয়েছে? জানার জন্য নরমাল আছে হ্যাঁ ওই না হলে যদি ভাজাই হইতো সব, তাহলে খাওয়া হয়ে গেছে, তো টাইট হইতো না। সেই তো দুধে ভিজানোর জন্যই নরম হচ্ছে। তো এত শক্ত হ্যাঁ কি করে শক্ত হয়? মালপোয়া আবার শক্ত হয়? মালপোয়া গুলো এটা কি তাহলে দেখ কত সুন্দর করে ভাজছি, তাও তো ছেড়া যায় না বোমা খাও তো। একটা বাস বাস একটা খাবা পিঠে না, ছড়া পিঠে। ছড়া পিঠে খাবো না আমি আর, আর পেটের জায়গা কেন? পেটে জায়গা নেই আর। বোমারে একটুখানি নাও। না না না, খাবো না উনি। পুরো পায়েস, একটু পিঠের পিঠে যে একটু পিঠে পিঠে একটু ছড়া পিঠে যে একটু ইও থাকবে সেরকম নাই, পুরো পায়েস। পায়েসই খাও তো, সবাই খাক। মিঠি নেই, মিঠি সকালবেলা এসে ফার্স্ট সকালে এসেছিলো আজকে মিঠি, মিঠি এসে মিঠি খেয়ে চলে গেছে, আর ওরা কেউ খায় নাই। ঠিক আছে, কাজের একটু চাপে ছিলাম বলে আজকে কেউ খাওয়া হয় নাই সকালবেলাতে। তো আজকে ভিডিওটা এটুকুই থাক, আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।